প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, ড্রেন তৈরি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ, বন্দুক নিয়ে শাসানি, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করে মারার হুমকি প্রতিবেশীকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বারুইপুরের সুভাষগ্রাম এলাকায় এখানে প্রতিবেশী দুই ব্যক্তির মধ্যে নিকাশি ব্যবস্থা নিয়ে বচসা, তার জেরেই কিন্তু বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনা ঘটল। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই ড্রেন তৈরি করার সময় দুই প্রতিবেশীর মধ্যে বচসা হয় এবং এক প্রতিবেশীর আত্মীয় তিনি বন্দুক নিয়ে আসেন এবং এখানে রীতিমতো দাপাদাপি করেন। ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর সেই ব্যক্তিকে এলাকার লোকজন আটকিয়ে রাখে, পরে বারুইপুর থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে। রঞ্জিত হালদার, ABP আনন্দ, বারুইপুর। সামনে ঘটনা ঘটেছে, উনি এসছেন কোনো বাড়ির জামাই, উনি ওনাদের বাড়ির যাদের সঙ্গে আমাদের বসির ঘর, আমি যাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসেই গালাগাল করে, বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো। হাওড়া স্টেশনে ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, 2,61,00,000 টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ডাউন পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রীর কাছ থেকে উদ্ধার প্রচুর বিদেশি মুদ্রা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুনীত হালদার টেলিফোন লাইনে রয়েছেন। সুনীত, দেখো দেবস্মিতা, যেটা জানা যাচ্ছে RPF সূত্রে, আজকে যখন ডাউন পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকে, তখন ওই ট্রেন থেকে একজন কালো জ্যাকেট পরা যাত্রী নেমে আসে এবং তাকে RPF এর ক্রাইম ইন্টেলিজেন্স উইং এর যারা আধিকারিক, তাদের সন্দেহ হয়, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং জিজ্ঞাসাবাদ করলে তার পিঠে যে ব্যাকপ্যাক এবং তার পকেট থেকে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় 2,61,00,000 টাকা উদ্ধার হয়। যেটা জানা গেছে যে গতকালই RPF এর সোর্স মারফত খবর আসে যে ডাউন জনশতাব্দী পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে কলকাতায় প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা যাচ্ছে। এই খবরের ভিত্তিতে ওই ট্রেনের ওপর নজরদারি বাড়ানো হয়, করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগ থেকে $2,89,000 $52,500 সৌদি রিয়াল এবং 600 সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়, যার দাম ভারতীয় মুদ্রায় 2,60,09,900 টাকা। ধন্যবাদ সুনীত। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।